নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সবার জয়া আপনাদের সামনে আজকে আরেকটি নতুন গল্প নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে গল্পটি শুরু করি। একটি লোক ছিল, সে অনেকগুলো হাতি পুষেছিল। হাতি বিশাল কায়, হাতি পোষা মানে লোকে বৃহৎ বড় কাজ করলে বলে হাতি পোষা। হাতি পোষা খুব কঠিন কাজ, খুব সহজ নয়। তবে তাও সে লোকটি পুষেছিল, অনেক কটা হাতি পুষেছিল। আর তাদেরকে সে একটা পাতলা দড়ি দিয়ে বেঁধে রাখতো সবসময়। তো একদিন একটি লোক তাকে জিজ্ঞেস করলো যে, হ্যাঁ ভাই, তুমি যে এতগুলো হাতি পুষেছো, তো এদের তো তুমি একটা পাতলা দড়ি দিয়ে বেঁধে রাখো, তো এরা পালিয়ে যাবে, যে কোনো দিন দড়ি ছিঁড়ে বেরিয়ে যাবে। তো সে কি বললো, উত্তর দিল জানেন? সে বলল, না, কিছুতেই যাবে না। বলে, হতেই পারে না, তুমি মিথ্যে কথা বলছো। বলল, না, ওরা কোনোদিনই ওই দড়িটি ছিঁড়ে বেরোবে না। কেন জানেন? তাদের সংস্কার। ছোটবেলার থেকে আমরা যখন এই হাতিগুলো ছোট ছিল, তখন আমি তাদের শক্ত এই দড়িটা দিয়ে বেঁধে রাখতাম, কিন্তু তারা ভাবতো যে এই দড়িটা ভীষণ শক্ত, ভীষণ মজবুত দড়ি। তো সেই যে তাদের মধ্যে একটি ধারণা তৈরি হলো যে এই দড়িটি শক্ত মজবুত, এটা ছিঁড়ে আমরা বেরোতে পারবো না। তো সেই ধারণাটি তাদের সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত চলে আসছে। সেই ধারণা, সেই সংস্কারকে তারা মেনে নিয়েছে যে আমরা এই দড়িটি ছিঁড়ে কিছুতেই বেরোতে পারবো না। আর এই পারসেপশনটাই তাদেরকে এক জায়গায় থাকতে বাধ্য করছে, তাদের বন্ধনে বেঁধে রাখছে। বুঝতে পারলেন না? মানে আমাদের যে সংস্কার, আমরা যে ছোটবেলার থেকে আমাদের সবার মধ্যে অনেক রকম সংস্কার আসে, মা বাবা, স্কুল, আসজন বসজন, সবার থেকে একটা ছোটোর থেকে নিয়ে শিখে আসছি এটা এরকম হয়, তো আমরা ভাবি হ্যাঁ এটা এরকমই হয়। যেরকম যে বলে, বড়রা যা বলে আমরা সেটাকেই মেনে সেই ধারণা হিসাবে নিজেদের জীবনটাকে নিয়ে আগে বাড়ি, তাই তো? তো সেই ধারণা, সেই পারসেপশনটা যখন আমরা গুরুর কাছে যেমন যাই, যেরকম যেরকম আমাদের সময় কাটে সেরকম টিচার বা গুরু যাদের যাই বলুন আপনারা, তখন সে গুরু বলে যে তোর এই সংস্কারটা ছেড়ে এবার আমি তোকে নতুন সংস্কার দেব, নতুন পারসেপশনে তোরা চলবি। তখন সেই নতুন পারসেপশনটা আমাদের উনি দেন। এবার সেই গুরু সেইটাকেও, সেই পারসেপশনটা যখন তার সময় অবধি পুরো হয়ে আসে, তখন সে বলে যে এটাকে ভেঙে ফেল, এটা ভেঙে তোরা এবার মুক্ত আকাশে ওড়, সব বন্ধন মুক্ত করে তোরা উড়ে পড়। তার মানে বুঝতে পারছেন তো? আমার বলার একটাই উদ্দেশ্য যে জীবনে এই ধারণা, এই বন্ধনকে মুক্ত করে আকাশে, মুক্ত আকাশে উড়ে চলুন। শ্রীকৃষ্ণ তাই বলেছিলেন অর্জুনকে। অর্জুনের মধ্যেও একটা ছোটবেলার থেকে যে ধারণাটা, যে পারসেপশনটা কাজ করছিল যে আমি লড়াই করতে পারবো না, আমার সবাই গুরুজন, আমি এদের সামনে কি করে তীর ধনুক ধরবো, কি করে অস্ত্র ধরবো, আমার পক্ষে সম্ভব নয়। তখন শ্রীকৃষ্ণ বলেছিল, দেখো হে পার্থ, তুমি ওঠো, জাগো, তোমার মধ্যে যে একটা বীর পুরুষ কাজ করছে সেটাকে জাগাও, তুমি জাগৃত হও, তুমি সবার সম্মুখে দাঁড়িয়ে শস্ত্র তোলো, এটাই তোমার একমাত্র উদ্দেশ্য, এটাই তোমার ধর্ম। আর সেই পুরনো ধারণাটাকে সে ভাঙলো, ভেঙে তার মধ্যে একটা নতুন ধারণা ভরলো যে তোমাকে শস্ত্র তুলতে হবে, তুমি জাগো, তোমার মধ্যে যে বীর পুরুষটা আছে সেটাকে তুমি তোলো, সেটাকে জাগৃত করো। যতক্ষণ না তুমি নিজের মধ্যে সেই ধারণাটাকে ভেঙে নতুন ধারণা পড়বে, তুমি কিছুতেই আগে এগোতে পারবে না। শ্রীকৃষ্ণ নানান ভাবে তাকে বুঝিয়েছিলেন। সব থেকে আগে তাকে জ্ঞান যোগে, তারপরে কর্ম জ্ঞান যোগ দিয়ে তাকে বুঝিয়েছিলেন যে হে অর্জুন, তুমি ওঠো, তোমার লক্ষ্য ভেদ করো, তোমার লক্ষ্য একমাত্র শস্ত্র ধরে তোমার সামনে যারা রয়েছে তাদের সাথে যুদ্ধ করো। যতক্ষণ না তুমি তাদের সাথে যুদ্ধ করবে, ততক্ষণ তুমি তোমার লক্ষ্য পাবে না।
তার মানে এটাই বোঝায় যে শ্রীকৃষ্ণ সেই যে ধারণাটি, প্রথম ধারণাটি ভেঙে দ্বিতীয় ধারণায় তাকে প্রস্তুত করার জন্য বললো, সেই প্রস্তুতি নেওয়ার পরে সে যখন মানে সেই ধারণাটা ভাঙলো, তখন সে সব কিছু বন্ধন মুক্ত করে মুক্ত আকাশের দিকে উড়ে পড়লো। বলার শুধু এইটুকুই আপনাদেরকে বলার আমার উদ্দেশ্য, যে আপনারাও সব কিছু, যে ধারণা আপনাদের মধ্যে রয়েছে, যে পারসেপশন আপনারা করেছেন, যে সংস্কার আপনাদের মধ্যে রয়েছে বন্ধুরা, সেই সব কিছুকে ভেঙে মুক্ত আকাশের দিকে উড়ে পড়ুন। আসুন আমরা চলি আমাদের নতুন এপিসোডের দিকে। সময় নষ্ট না করে আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রভুদানন্দ পুরীজি, ওনাকে জানাই স্বাগত এবং প্রণাম। আর সহজ রূপে আমরা ভগবদ্গীতার, ঘরে ঘরে ভগবদ্গীতার এই এপিসোডটাকে শোনার চেষ্টা করি। নমস্কার। প্রণাম স্বামীজি। আমরা চলে এসেছি আমাদের 24তম পর্বেতে। আর আমার দর্শকেরা আপনার থেকে ঘরে ঘরে ভগবদ্গীতা কঠিন ভাষা সহজ রূপে জানতে চায়, তো আমাদের দর্শকদের আপনি মার্গদর্শন করুন। ধন্যবাদ জয়া, খুব সুন্দর একটা গল্প বললে। এই যে যে কথাটা বললে তুমি, যে গুরু শিষ্যের সংস্কারটা ভেঙে নতুন সংস্কার দেয়, কথাটা বলা যখন বলছিলে না, অ্যাকচুয়ালি তখন আমার ভগবানের কথা মনে হচ্ছিল, যে আমরা যে সংস্কার নিয়ে এসেছিলাম, ভগবান ধীরে 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 সংস্কারগুলোকে ভেঙে তিনি নিজের মনের মতন করে তিনি আমাদেরকে গড়েছিলেন। আর আজকে মানে অনেকদিন পরে হঠাৎ করে ওই আগের দিনগুলোকে মনে করতে শুরু করেছিল, যে ভগবান কীভাবে এটা করতেন। তো তোমাকে ধন্যবাদ। আর আমি আশা করি যে সমস্ত আমাদের যারা শ্রোতারা আছে, যারা বন্ধুরা আছে, তাদের সবার ভালো লেগেছে। আরেকটা কথা তুমি বলনি হয়তো, যে প্রচুর কমেন্ট আসছে জয়া, এবং আমি আসলে গল্প বলতে আজ এত ভালো ভালো সব গল্প আমার মনে হয় যেন দর্শকদের শোনাতে থাকি। আর সত্যি কথাই দর্শক বন্ধুরা অনেকে কমেন্ট করছে, গল্পগুলো নিয়েও কমেন্ট করছে যে খুব ভালো ভালো গল্প আমরা শুনছি, এবং এই ভগবদ্গীতার যে এপিসোডগুলো আমরা দেখছি ভীষণ ভালো হচ্ছে। তো দর্শক বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, যে হোলির জন্য আমরা দুটো এপিসোড করতে পারিনি, হ্যাঁ, কারণ হোলির জন্য বেনারসে কেউ বেরোতে পারে না, তো যা বাড়িতে একদম পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছিল। হ্যাঁ ঠিক কথাই, কেন কি বেনারসে হোলি যেরকম জানো না, অনেকে ফোন এসছে আমার কাছে, আচ্ছা যে কি হলো স্বামী। বাহ, খুব ভালো লাগছে শুনে। যেরকম মথুরা বৃন্দাবনে হোলি হয় সেরকমই বেনারসে, কাশীতেও হোলিটা একটা বিরাট বড় পর্ব হচ্ছে। আর আমরা সবাই সেদিন কেন 2-3 দিন ধরে আমাদের নিজেদের বাড়িতে হোলিতে সবাই লোকেরা আসে যায়। তো আপনারাও নিশ্চয়ই ব্যস্ত ছিলেন, আমরাও ব্যস্ত ছিলাম। তো বন্ধুরা, তার জন্যে আমরা আমাদের এই ত্রুটিটুকুনকে আপনারা মার্জনা করবেন। এবং আমরা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আপনারা কমেন্ট যে করছেন ভীষণ ভীষণ ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আমরা চলে এসেছি নতুন পর্ব নিয়ে, শুরু করছি সময় না নষ্ট করে। আজকে যেই শ্লোকটা নিয়ে আমরা চর্চা করব, হ্যাঁ, আমাদের যে আগের শ্লোকটা ছিল সেটা তো সবাই জানতো, যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভূর্মা মাতে সঙ্গস্থ অকর্মণি। তো এটা তো সবাই জানি আমরা মোটামুটি, যে কর্ম করো, কর্মের তুমি যে ফল, সে ফলের দিকে তুমি তাকিও না, সেটা তোমার অধিকারের মধ্যে পড়ে না। এবং কর্ম ফলের জন্য কোনো কর্ম করো না, কর্মটাকে যখন যেভাবে আসছে সেভাবে করতে থাকো। আগে গিয়ে আমরা দেখবো যে কর্তব্যানীতি, তো কর্মটা করবে কীভাবে, কর্তব্য জেনে তোমাকে কর্মটা করতে হবে। কর্তব্য হচ্ছে বলে, আমার কর্তব্য আছে বলে তোমার কর্মটা করতে হবে। তো এটা ছিল আজকে, যেরকম আমি বলেছিলাম যে আমরা আস্তে আস্তে আধ্যাত্মিক যে তত্ত্ব, সেই তত্ত্বের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করেছি। তো আজকে ভগবান কৃষ্ণ, আজকে যেই শ্লোকটা নিয়ে আমরা চর্চা করব, সেই শ্লোকটার মাধ্যম দিয়ে ভগবান কৃষ্ণ জগতের কাছে একটা বিরাট বড় একটা নতুন তত্ত্ব তিনি দিচ্ছেন।
যেরকম আমরা অনেক সময় আমরা অনেকদিন ধরে বলছি কর্মযোগ, ভক্তি, জ্ঞানযোগ, কর্মযোগ, জ্ঞান কর্মযোগ, কর্মের জ্ঞানের যে যে পরাকাষ্ঠা যখন হয় তখন মানুষের যোগ হয়, বা জ্ঞানের যে লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে যোগে পৌঁছানো, বা সেই একত্বে পৌঁছানো। এবার সেই একত্রে যাব কিভাবে? ওয়েন আই এম লিভিং ইন দ্য রেলম অফ দিস রিয়েলিটি। আমাদের যে এই যে জগতের যে বাস্তবতা, এই জগতের বাস্তবতার মধ্যে থেকে আমি এই জগতের বাইরের যে সত্তা, সেই বাইরের সত্তা যাবো কিভাবে? তো প্রথমটা উনি কি দিলেন, যে কর্মটাকে শুধু কর্মের মতন করে করো, এর মধ্যে তুমি কোনো ফলের আশা করবে না, ফলের আশা না করে তুমি কর্মটাকে করো। এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। তারপরে কথাটা বললেন যে যোগস্থা কুরু কর্মাণি সংযম ত্যক্ত্বা ধনঞ্জয়া সিদ্ধা সিদ্ধো সমো ভূত্বা সমত্বম যোগ উচ্চতে। তো যে তত্ত্বটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে সমত্ব, মানে একভাবে দেখা, হ্যাঁ, সমরূপতা, যে একভাবে দেখা। তো বলছে যোগস্থা কুরু কর্মাণি। এটার যে চর্চা করতে গেলে অনেকটা লেংদি হয়ে যায় ভিডিওটা, তবুও মোটামুটি আমাদের যে দরকার, আমাদের যে এইখান থেকে আমরা কি পাবো বা আমরা কি নিতে পারি সেটা আমরা নেব। এর কিন্তু এই যে কথাটা, এতটুকু যে কথাটা বললেন এই ভগবান কৃষ্ণ, যে যোগস্থা কুরু কর্মাণি, এটা কিন্তু শুধু সাধারণ মানুষের জন্য বলেননি, এটা কিন্তু তিনি বড় বড় ঋষি মহাপুরুষদের জন্য একই কথা বলেছেন। তাদের কাছেও যতটুকু এই কথাটার দামি, ততটুকু কিন্তু মানুষের কাছেও দামি। তো আমরা যেহেতু আজকে আমাদের যে ভিডিওটা সেটা আমরা সাধারণ মানুষের জন্য করছি, তাহলে একটা সাধারণ মানুষ যে এই জগতের মধ্যে থেকে তার কর্ম করে, অথচ সে ভগবদ্গীতাকে ভালোবাসে বা আধ্যাত্মিকতাকে ভালোবাসে, এবং সে এই আধ্যাত্মিকতার যে অনুভব, সেই অনুভবে পৌঁছাতে চায়, সে এই শ্লোক থেকে কি নিতে পারে সেটা নিয়ে আমরা আজকে চর্চা করব। তো বলছেন যে যোগস্থা কুরু কর্মাণি, যোগস্থা মানে যোগে যুক্ত হয়ে, বা মানে যোগস্থা মানে যোগের উপরে চড়ে বা যোগের উপরে দাঁড়িয়ে। যোগ মানে হচ্ছে একত্ব, ভগবানের সাথে একত্ব। যোগের 3টে মানে আছে। একটা যে মানে সেটা হচ্ছে তোমার সমাধি, মানে যেই অবস্থায় মানুষ ঈশ্বর বা আত্মার সাথে একাকার হয়ে যায়, সেই অবস্থাকে বলা হয় যোগ, সমাধি বা যোগ। যোগের আরেকটা যে অর্থ সেটা হচ্ছে যুক্ত হওয়া, যে মিলন হওয়া, যেরকম জীবাত্মা এবং পরমাত্মার মিলন হলো, সেটাও যোগ। আর একটা যোগ হচ্ছে যে ডিসিপ্লিন বা চলার রাস্তা, পন্থা, সেটাও কিন্তু যোগ। তো এখানে যে যোগের কথা বলেছে, এটা কিন্তু পথের কথা বলেনি, এখানে কিন্তু মিলনের কথা বলেছে বা ওই সমাধির কথা বলেছে। তো আমি যখন ঈশ্বরকে দেখিনি, আমি ঈশ্বরের সাথে মিলন হবে কিভাবে? ওটা হতে পারে না। ঈশ্বরের সাথে মিলন হতে গেলে তো আমাকে ঈশ্বরকে দেখতে হবে, বা ব্রহ্মের সাথে আমাকে যদি মিলন হতে হয়, বা ব্রহ্মের সাথে একাকার হয়ে যদি আমাকে সমস্ত কর্ম করতে হয়, তাহলে আমাকে ব্রহ্মকে দেখতে হয়। আমি যে ব্রহ্মকে দেখিনি, আমি এটাতে কি পাবো বলে ব্রহ্মচিন্তন। ব্রহ্মকে দেখতে হবে না, তুমি ব্রহ্মচিন্তন করো। ব্রহ্মচিন্তনটা কি? যেরকম তুমি যখন নিজের কথা ভাবো, তখন তুমি কি ভাবো? যে আমি জয়া, এটা ভাবো তো। আমি ভাবি যে আমি স্বামী প্রবোধানন্দ, এরকম বাবা আপনি ভাবেন আমি রাম, ওভাবে আমি শ্যাম। এবার আমরা আমাদের নামটাকে বুঝি নিশ্চয়ই। তো এখানে আমাদের নিতে হবে যে আমি ব্রহ্ম, আমি আত্মা। বুঝতে পেরেছ? যখনই আমির ভ্যালু পুট করব, তখন আমি এই ভ্যালুটা পুট করব যে আমি জয়া না, আমি নাম না, এবং আমি রূপ না। জয়ার রূপ হচ্ছে জয়ার শরীরটা, এবং জয়ার নাম। এই দুটোকে কিন্তু আমি জয়া বলে জানি, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে? আমাকে আমার যে রূপ বা আমার যে নাম, এর থেকে বেরিয়ে গিয়ে আমাকে নিজেকে চিন্তা করতে হবে যে আমি হচ্ছি সেই বড় ব্রহ্ম, পরমাত্মা, যেটা আমাদের শাস্ত্রে বলছে সোহম। সোহম, সোহম মানে হচ্ছে সা আহম। সা মানে সে হচ্ছে আমি, সেটা হচ্ছে এর পরমাত্মা। বুঝতে পেরেছো? তো যোগস্থা কুরু কর্মাণি মানে হচ্ছে প্রতিটা সময় নিজেকে আত্মা ভেবে কর্ম করো। যখন তুমি নিজেকে আত্মা ভেবে কর্ম করবে, তুমি দেখবে তুমি কর্মের মধ্যে লিপ্ত হবে না, তুমি কর্মফলের মধ্যেও লিপ্ত হবে না। কেন কর্মফল বা কর্মের মধ্যে লিপ্ত তখনই হয় যখন আমি নিজেকে জীব বলে ভাবি, বা অপূর্ণ বলে ভাবি, যখন আমি নাম বলে ভাবি, বা যখন আমি দেহ বলে ভাবি। আমি যখন নিজেকে আত্মা বলে ভাববো, তখন আমার কর্মের সাথে কোনো
মানে কোনো কোনো মানে যুক্ত হবে যুক্ত না। হব না, বা আমি হব না, কি বলে, আমি আসক্ত হব না। ঠিক আছে? তো যোগস্থ কুরু কর্মাণি, সবসময় নিজেকে আত্মা ভেবে কর্ম করো। সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়, সঙ্গম মানে হচ্ছে এই আসক্তি। আসক্তি কার প্রতি? কর্মফলের প্রতি। কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করো নিজেকে আত্মা বলে জেনে। বাহ, বুঝতে পেরেছো? কি অদ্ভুত। নিজেকে আত্মা বলে জেনে, নিজেকে আত্মা বলে জেনে কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করো। কর্ম করতে কিন্তু না করছে না। আমরা যখনই আধ্যাত্মিকতার কথা ভাবি, আমরা এটা খেতে পারবো, ওটা খেতে পারবো না, এটা করতে পারবো, নিশ্চয়ই। এগুলো আমরা ভাবি তো। হ্যাঁ, নিশ্চয়ই, একদম। কিন্তু এখানে কিন্তু আমরা সমস্ত পুরো গীতাটা পড়বো, আপনি দেখবেন কোথাও কিন্তু ভগবান কৃষ্ণ বলেনি তুমি এটা খেতে পারবে না, তুমি এটা খাও, তুমি এটা কাজটা করতে পারবে না, তুমি এটা করো। একবারও কিন্তু তিনি বলেননি। তিনি বারবার একটাই কথা বলেছে, তুমি যাই কিছু করো, তুমি সেই কর্মের প্রতি তোমার যেন অনাসক্ত হয়ে তুমি কর্মটা করো। একটা জায়গাতে গীতাতে বলছে, ইয়াদ করোশি ইয়াদ আশনাসি ইয়াদ জুজোশি দাদাসি ইয়াত ইয়াদ তপস্যাসি কন্তেয় তৎ কুরু সোমা দর্পণম। কি বলছে? ইয়াদ করোশি, যা কিছু তুমি করো। এখানে কর্মের কিন্তু বলছে তুমি এটা করবো, ওটা করবো, তুমি যে কোনো কাজ যেটাই করো, করো, হ্যাঁ। যে কোনো। ইয়াদ আশনাসি, তুমি যা কিছু খাও। আধ্যাত্মিকতা, আমি পেঁয়াজ খাবো না, রসুন খাবো না, মাংস খাবো না, মাছ খাবো না, বলে না না, এগুলো এর থেকে অনেক দূরে হচ্ছে, বাইরে হচ্ছে আধ্যাত্মিকতা। এই যে নিয়ম নিষ্ঠা, এর থেকে অনেক বাইরে হচ্ছে আধ্যাত্মিকতা। এখানে কি বলছে? ইয়াদ আশনাসি, তুমি যা কিছু খাও। ইয়াদ জুজোশি, তুমি যা কিছু করো, করতে চাও। দাদাসি, যা তুমি যা দিচ্ছ। ইয়াদ তপস্যাসি, তুমি যা তপস্যা করছো। কন্তে, হে কুন্তি পুত্র, তাত কুরু স্বমাদর্পণম, সবকিছু আমাকে অর্পণ করে করো। মানে এর মধ্যে যেন তোমার কোনো অহংকার না থাকে। তাই কর্মগুলো যখন করবে, তখন কর্মগুলোকে এইভাবে করবে যে তোমার মধ্যে যেন কর্তাবোধ না থাকে, অহংকার না থাকে। তুমি সবসময় যেন এই ধারণাটা তোমার মনের মধ্যে যেন সবসময় থাকে যে আমি কর্তা না। ঠিক আছে? তো যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়া। ঠিক আছে? তারপরে কি বলছে? সিদ্ধা সিদ্ধ সমো ভূত্বা, কর্ম করলে কি হয়? হয় তুমি সাকসেসফুল হবে, নাহলে তুমি ফেলিয়ার হবে। হয় তুমি মানে খুব ভালো হবে, নালে খুব খারাপ হবে, প্রফিট হবে বা লস হবে। হ্যাঁ, একদম ঠিক। দুটোর মধ্যে একটা হবে, হ্যাঁ। হয় ভালো হবে নাহলে মন্দ হবে। ভালো হলে কি হয়? আমরা ভালোর দিকে ছুটে যাই। খারাপ হলে কি হয়? ওরা চাই না, নিয়ে ত্যাগ করে দিই, নিয়ে যাও, বা ওর থেকে দূরে। ত্যাগ তো করতে পারি না, মানে ওটা দূরে পালাতে চাই। হ্যাঁ, দূরে সরে যাই, চেষ্টা করি, সরতে পারি না, কারণ ওটা তো আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। তো আমরা চেষ্টা করি যে খারাপ থেকে দূরে সরে যাই। মানে খারাপ যদি খারাপ রেজাল্ট হয়, একটা ছেলে বলবে খারাপ রেজাল্ট হবে, তার টাকা না দেখালে কি হচ্ছে, তোমার তো রেজাল্টটা তো ওটাই, তোমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে। তো আমরা চেষ্টা করি দূরে সরে যেতে, কিন্তু আমরা দূরে সরতে পারি না। ঠিক আছে? তো সিদ্ধা সিদ্ধ সমো ভূত্বা, সবসময় জানবে যে সাকসেস অ্যান্ড ফেইলিয়ার আর দ্য সেম। তোমার কর্মতে তোমার সফলতা বা বিফলতা একই জিনিস, দুটোই এক। সব কিছুকে তুমি এক বলে জানো। এই যে সমত্ব বোধ, এই যে সমত্ব ভাব, এটা হচ্ছে ভগবদ্গীতা নতুনভাবে আমাদের দিচ্ছেন। এবং এই সমতাই একদিন আপনি দেখবেন, এই সমতাই একদিন আমাদেরকে এই জগতের পারে যে পরব্রহ্ম আছে, পরমাত্মা আছে, সেখানে নিয়ে যায়, পরম শান্তি দেয় আমাদের। তো সিদ্ধা সিদ্ধ সমভূত্বা সমত্বম হি যোগ উচ্চতে। এই যে সমতা, এই যে সমানভাবে দেখা, এটাকেই যোগ বলা হয়। এটাই হচ্ছে যোগ। এখানে একটা গল্প আছে, গল্পটা বলছি, সবার ভালো লাগবে। একবার রামকৃষ্ণদেব যখন ছিলেন, তখন ওখানে একজন মহাত্মা এসছে, পিশাচ বধ, মানে একটা সাধুদের মধ্যে বা সাধকদের মধ্যে একটা অবস্থা হয়, তাকে পরমহংস অবস্থা বলে। পরমহংস অবস্থা তো শুনেছ? তো পরমহংসদের 4 রকম হয়। আচ্ছা। একটা হচ্ছে তোমার মানে বালক বধ, যেমন ঠাকুর রামকৃষ্ণ ছিলেন, বালকের মতন ছিলেন। ঠিক আছে? একটা হয় জড়বধ, মানে একদম পাথরের মতন বসে থাকো, তুমি বুঝবে না, তুমি মানে নড়বে না, চলবে না, কিছু না। এই যে জড় ভরত বলে না, জড় ভরত, এই জড় ভরত মানে ভরত এক সময় ওই জড়তা প্রাপ্ত হয়েছিল, মানে তার এই অবস্থা লাভ হয়েছিল, পাথরের মতন। ঠিক আছে? আর এটা হচ্ছে উন্মাদ বধ,
উন্মাদের মতন পাগলের মতন ঘুরে বেড়ায়। উন্মাদ, তুমি দেখবে বড় বড় সন্ন্যাসীরা বা বড় বড় সিদ্ধ পুরুষরা তারা উন্মাদের মতো হয়, পাগলের মতন হয়। এই উন্মাদ বোধ সেটা কিন্তু তার পরমাংশ অবস্থা। এবং আরেকটা হয় পিশাচ বোধ, একদম নোংরা, মানে একদম নোংরা ওই টাইপের, বুঝতে পেরেছো তো? কিন্তু তারা কিন্তু পরমাংশ। তো একজন এই ধরনের একজন পিশাচ বধ পরমাংশ একদিন দক্ষিণেশ্বরে এসছে। আচ্ছা। দক্ষিণেশ্বরে এসে যে সবাই যে খাওয়া দাওয়া করে ফেলে দেয় না পাতাগুলো, ওই যে উচ্ছিষ্ট পাতাগুলো, ওগুলো কি কুকুররা খায়? তো ওই কুকুরদের সাথে বসে বসে উনি খাচ্ছেন। মানে উনি এই জ্ঞানটা উনার কাছে পুরোপুরি মানে একদম মানে মানে স্বচ্ছ, যে কুকুর আর আমি এক। আমি কুকুরের সাথে খেতে পারবো না, কেন? আমি কুকুরের সাথে আমি ভেদ দেখবো। উনি জানেন যে কুকুর আর আমি এক, ঠিক আছে? ওখানে বসে খাচ্ছে, সবাই তো দুচ্ছাই করছে। ঠাকুর রামকৃষ্ণ দেব কিন্তু বুঝেছে যে এ তো ভয়ঙ্কর মহাত্মা, বিরাট বড় মহাত্মা। তো ওনার যে ছিল, ভাগ্নে ছিল হৃদয়, তাকে পাঠিয়েছে, যা ওর কাছে গিয়ে নে দীক্ষা নে, এই বিরাট বড় মহাত্মার কাছে দীক্ষা নে। তো হৃদয় যখন ওনার পাশে গেছে, ওকে গালি টালি দিয়ে বাজে বাজে অপশব্দ বলে ভাগিয়ে দিয়েছে। তো হৃদয় এসে বলছে, কি লোকের কাছে পাঠাও, কি উল্টাপাল্টা কথা বলে, বাজে কথা বলে, এ মহাত্মা নাকি? না, বলছে ঠাকুর বলছে না, তুই যা, আবার গিয়ে ওর পায়ে পড়, ওই মহাত্মা, ঠিক মহাত্মা। তো হৃদয় আবার গেছে, আবার বলতে গেছে, ওকে ইট মারতে শুরু করেছে, ইট মারে ও পালিয়ে যাচ্ছে। যখন পালিয়ে যাচ্ছে তখন হৃদয় পিছন থেকে বলছে যে আপনি যখন চলেই যাচ্ছেন, কিছু তো বলে যান, কিছু বলে যান। তখন ওই মহাত্মা বলছে যে जिस दिन गंगा का पानी और नाली का पानी समान लगेगा उसी दिन योग हुआ। যেদিন নালার জল এবং গঙ্গার জল সমান বলে বোধ হবে, সেই দিনই তোমার যোগ হবে, বলে উনি চলে গেলেন। এই হচ্ছে সেই সমতা। হ্যাঁ, আমার মনে হয় আমাদের মধ্যে যে দর্শক বন্ধুরা রামকৃষ্ণর সিরিয়াল আসতো, সেটি দেখে হবে, তো আপনারা এই গল্পটি নিশ্চয়ই তার মধ্যে দেখেছেন। কেন আমার মনে পড়লো এটা, এই এপিসোডটা আমি দেখেছি। হ্যাঁ, একটু কিঞ্চিতই ছিল, কিন্তু হ্যাঁ। তো বন্ধুরা, কিরকম লাগছে আপনাদের? এই গল্পের ছলে আমরা আমাদের এই এপিসোডগুলোকে আপনাদের সামনে নিয়ে আসছি, আশা করি ভালোই লাগছে। কেন এই রকম ভাবে ভগবদ গীতা শোনা বা দেখা আপনাদের সবার জন্য নতুন, এবং আমার জন্য নতুন। কারণ অনেক সময়তেই আমার কাছে আমার পরিচিত লোকেদেরও কমেন্টস আসছে, তারা ফিজিক্যালি আমাকে বলছে যে তোমাদের যে ভগবদ গীতাটা হচ্ছে, এটা আমরা শুনছি, এটা আমরা দেখছি, আমাদের খুব ভালো লাগছে। আর আপনারাও লিখছেন। অনেকগুলি কমেন্ট আমি পড়েছি, কিন্তু আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চাইছি, আমি উত্তরটা ঠিক করে দিতে পারছি না। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টস এর উত্তর দিতে পারে না, অ্যাকচুয়ালি জানে না কি দিতে হয়। না, দর্শক বন্ধুরা ক্ষমা করবেন তার জন্য। কেন কি আমি দিয়ে উঠতে পারছি না, তবে নিশ্চয়ই দেব। আজকে এখানেই আসি, আমরা নতুন পর্ব নিয়ে আপনাদের সম্মুখে খুব তাড়াতাড়ি আসবো। আজকে আসছি, নমস্কার।